ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইনে তারেক জিয়াকে কিভাবে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন, সব রেকর্ড ধীরে ধীরে ফাঁস হচ্ছে এবং হবে। ডক্টর ইউনূসের সাথে ডক্টর ইউনূস একা ছিলেন না, কয়েকজনের নাম আপনারা জানতে পেরেছেন। যে ডক্টর খলিলুর রহমান ছিলেন সেই মেটিকুলাস ডিজাইনে, যে অতি সূক্ষ্মভাবে পরিকল্পনা করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে। আমি একটা কথা বিভিন্ন টক শোতেও বলেছি, আপনাদেরকেও বলেছি, যে তারেক রহমান বাংলাদেশে আসার শর্ত একটাই, নিশ্চিত প্রধানমন্ত্রী হতে পারবেন, এই গ্যারান্টি ছাড়া তিনি দেশে আসবেন না। এই গ্যারান্টি তাকে দিয়েছে খলিলুর রহমান, ডক্টর ইউনূসরা, এবং এই গ্যারান্টির পরে সেটার নিশ্চয়তাও নিয়েছে। গ্যারান্টি দিয়েছে, তারপরেও কিন্তু দেশে আসেন নাই। কিন্তু আসলেই এই অনুযায়ী কাজ হবে এটা যখন সব দিক থেকে নিশ্চিত করতে পেরেছেন, ভারতের ক্লিয়ারেন্স পেয়েছেন যে না, তারা এটা ঠেকাবে না, তাদের কনসেন্ট আছে, যুক্তরাষ্ট্র উল্টাপাল্টা কিছু করবে না, তারা এই প্রজেক্টের সাথে আছে, এগুলো সব নিশ্চিত করার পর দেশে এসেছেন। এর সাথে কারা ছিল? ইউনূসের এই মেটিকুলাস ডিজাইন ষড়যন্ত্রে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার ষড়যন্ত্রে সাথে কারা ছিল? খলিলুর রহমান ছিলেন ওপেনে, একদম ওপেন। এটা এত সূক্ষ্ম কাজ, এটা ভালো কাজের আড়ালে করতে হয়। যেমন ইউনূস ভালো কাজ করেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গণতান্ত্রিক শাসন ছিল ইউনূসের আমল। ইউনূসের আমলে কোনো ভয়ভীতি ছিল না, মানুষের যে নিরাপত্তা ছিল, যে বাক স্বাধীনতা ছিল, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এতটা বাক স্বাধীনতা দিতে পারেনি। আপনি যে যাকে ইচ্ছা তা বলতে পারতেন, কোনো সমস্যা নেই। কত সুন্দর একটা পরিবেশ। এবং ঈদ যাত্রা একটু দেখেন, ইউনূসের আমলে যে ঈদ যাত্রা এবং রমজান ছিল, কত সুন্দর ঈদ যাত্রা এবং কত সুন্দর রোজা। সেই ঈদ যাত্রা, সেই রোজা আর কোনোদিন পাবেন বাংলাদেশে? বুঝেন মজা, বিএনপি ক্ষমতা এসেছে, 20 বছরের মধ্যে যে পরিমাণ বেশি টাকা ভাড়া নেয় নাই, এখন সেটা নিচ্ছে। 150 টাকার ভাড়া 350 টাকা নিচ্ছে। হাসিনার আমলে 150 টাকার ভাড়া সর্বোচ্চ 200 টাকাই নিত। হাসিনার আমলে শেষের দিকে অত্যন্ত নির্বিঘ্নে ঈদ হয়েছিল, রাস্তাঘাটে একসময় সমস্যা ছিল, এগুলো সব সমাধান করে ফেলেছিল, যানজটও সমাধান করে ফেলেছিল। আর ইউনূসের আমলে তো অসাধারণ। এবং মানুষ ঈদগাহে যেতে, কে বিএনপি কে জামাত, একদম শুধুমাত্র নিষিদ্ধ সংগঠনের লোকজন, দ্যাটস ডিফারেন্ট, বাট সমাজে যারা মেইন স্ট্রিম, বিএনপি জামাত যে কোনো দলের লোকজন, হেফাজত চরমনাই, কারো মধ্যে কোনো হীনমন্যতা ছিল না, যে যার মতো করে চলতো, নামাজে যেত, কোলাকুলি করতো, যে কোনো বাজারে যেত। কিন্তু এখন একটা ভয়ের সংস্কৃতি, যে আমি তো হেফাজত করি, আমি তো জামাত করি, আমি তো ঢাকায় শিবিরের নেতা, তা গ্রামে গেলে বিএনপি লোকজন কি না কি বলে, ওখানে এমপি তো বিএনপি। এরকম একটা দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ সংশয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেলে যে ছাত্রদল এখন কি না কি বলে, কি না কি বলে। কিন্তু ইউনূসের আমলে কোনো চিন্তা নাই, একদম ওপেনে একটা নিরাপদ একটা বাংলাদেশ ছিল। তো সেই জায়গায় ইউনূস এত সুন্দরভাবে দেশ চালিয়েছেন, এর আড়ালেই কিন্তু এই ষড়যন্ত্রটা করেছেন এবং জাতির বিশ্বাস নিয়েছেন যে আমি ভালো, আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, ইউনূসের এই আচার আচরণ, এত সুন্দর হাসি, জামাতকে দেখে, আমিরে জামাতকে যেভাবে জড়িয়ে ধরেন, এটা দেখে আমরা ইউনূসকে বিশ্বাস করেছি যে না, আর যে যাই করুক, অ্যাটলিস্ট প্রফেসর ইউনূস 2 নাম্বারই করবেন না, তিনি জামাতের প্রতি ন্যায় আচরণ করবেন, এরকম একটা ধারণা আমাদেরও ছিল। কিন্তু আসলে এই ভালো চেহারা, ভালো হাসি এবং ভালো কাজের আড়ালে মেটিকুলাস ডিজাইন ষড়যন্ত্র করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে। হয়তো তারেক রহমান এমনিও প্রধানমন্ত্রী হতো, হয়তো ষড়যন্ত্র করার দরকার হতো না, কিন্তু করেছেন, এটা ট্রু। যেমন দেখেন, আমি একটা কথা বলি, যদি এই নির্বাচনী কারচুপি, ইঞ্জিনিয়ারিং না হতো, তাহলেও হয়তো বিএনপি ক্ষমতায় আসতো, হয়তো বা জামাতের সিট বাড়তো। কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ, এটা কোনো প্রয়োজন ছিল না। এটা হাসিনাও এইভাবে করেছে। 8 সালের নির্বাচনে আওয়ামী লীগই ক্ষমতায় আসতো, কিন্তু তারপর ভয়াবহ ইঞ্জিনিয়ারিং করেছে, এটা প্রয়োজন ছিল না। তো প্রয়োজন ছাড়া ইঞ্জিনিয়ারিং গুলো বরাবরই ভারত করে বাংলাদেশে, ডিপ স্টেটের মাধ্যমে, মিডিয়া তো থাকেই সাথে। তো দর্শক, এই যে মেটিকুলাস ডিজাইন ষড়যন্ত্র, তার সাথে আর একজন ব্যক্তি ছিলেন ইউনূস, খলিলুর রহমান, আরো অনেকে ছিলেন, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, কয়েকজনের নাম তো আপনারা অলরেডি জেনে গেছেন। তার সাথে ছিলেন সেই বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। আশিক চৌধুরী যে ভাব, তিনি আকাশ থেকে লাফ দেন, সিঙ্গাপুর থেকে চলে এসেছেন চাকরি ছেড়ে ইউনূসের আমন্ত্রণে, এবং অসাধারণ প্রেজেন্টেশন, সবার সাথে ভালো ব্যবহার,
আমরা সবাই খুশি, কিন্তু বিএনপি গাইলে, বিএনপি কিন্তু আশিক চৌধুরীকে গালি দিয়েছে। এইসব প্রেজেন্টেশন দিয়ে পানি খান। ছাত্রদল নেত্রীরা আশিক চৌধুরীকে গালি দিয়ে এক পর্যায়ে ক্ষমাও চেয়েছে, এবং এই আশিক চৌধুরী এরাই চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছে কত কিছু। এর মানে খলিলুর রহমান এবং আশিক চৌধুরী এই দুইজন ছিলেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর ষড়যন্ত্রকারীদের অন্যতম মাস্টার মাইন্ড এবং এক্সিকিউটরস। কিন্তু এই দুইজনকে লোক দেখানো গালাগালি করতো বিএনপি, যাতে বুঝতে না পারে। যেমন সে লন্ডন বৈঠকের মূল হোতা ছিলেন খলিলুর রহমান, আর যাতে জনগণ বুঝতে না পারে এজন্য খলিলুর রহমানকে আচ্ছা মতো গালাগালি করতো বিএনপির লোক, যেমনকি তার পদত্যাগ চেয়েছিল। এগুলো সব নাটক ছিল, এবং ইউনূস এগুলো জানতেন। যে আশিক চৌধুরী, তিনি তার স্মার্ট প্রেজেন্টেশনের আড়ালে, আকাশ থেকে লাফ দিয়ে পড়ার দক্ষতার আড়ালে বিএনপির হয়ে দালালি করেছে। যারাই সবচেয়ে ভয়াবহতম দালালি যারা করেছে, তারা বহাল তবিয়াতে টিকে আছে এবং তাদেরকে এখন কাজে লাগাচ্ছে। যেমন সবচেয়ে ভয়াবহ দালালি করেছেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে, রাস্তা ক্লিয়ার থেকে শুরু করে যা করার সবচেয়ে বেশি কাজ করেছেন, বা ইউনূসকে কনভিন্স করা থেকে শুরু করে সবচেয়ে বেশি করেছেন ডক্টর খলিলুর রহমান। এ কারণে ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী রিওয়ার্ড। আশিক চৌধুরী, তাকে কিন্তু বিডার চেয়ারম্যান থেকে সরানো হয়নি। শুধু সরানো হয়নি তা না, তারেক রহমান খুব ক্লোজ লোক এবং তাকে কাজে লাগাচ্ছেন তারেক রহমান সরকার। এবং প্রধানমন্ত্রী 180 দিনের প্ল্যান দিলেন বিডার চেয়ারম্যান। কেউ থাকতে পারেন না যারা জনগণের প্রতি দায়বদ্ধ হয়ে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে যোগ্য ভিসি, স্বাধীন বাংলাদেশে এই এমাজউদ্দিন আহমেদ বা আরো এরকম অনেক বিখ্যাত ভিসি ছিলেন, তাদের চাইতেও আন্তর্জাতিক মানদণ্ডের ভিসি বলতে যা বোঝায়, ডক্টর নিয়াজ আহমেদের মতো এত যোগ্য ভিসি, এত নিরপেক্ষ ভিসি ইতিহাসে, এবং এত ব্যক্তিত্ব সম্পন্ন ভিসি স্বাধীন বাংলাদেশে কোনো ভিসি ছিল না। এত সেই ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ ভিসি ছিল, দ্যাটস ডিফারেন্ট, বাট বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যোগ্য ভিসি ছিলেন ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি থাকতে পারেন নাই, কেউ থাকতে পারেন নাই। সবাইকে, কি কারণে তাকে সরানো হয়েছে কোনো কথা নেই, সবাইকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু বিডা চেয়ারম্যানকে সরানো হয় না। এই বিডা চেয়ারম্যানকে ভবিষ্যতে প্রতিমন্ত্রী, মন্ত্রী এগুলোও বানাতে পারেন, কারণ এই লোকটা এই মেটিকুলাস ডিজাইন ষড়যন্ত্রে ছিল। এগুলো সব আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে এবং যাবে। আর তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর এই মেটিকুলাস ডিজাইন ষড়যন্ত্রে ছিলেন বলেই এখন তাকে 180 দিনের প্ল্যান দেন। এবং এই আশিক চৌধুরী আগেও যা করেছেন এগুলো তারেক রহমানের কনসেন্ট নিয়ে করেছেন, এই কারণে তার কার্যক্রম অনেকটা কন্টিনিউ আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে 180 দিনের পরিকল্পনা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, ফেসবুক পেজে কথা বলেন। এখন ছাত্রদলের নেতা নেত্রীরা তাকে খুব প্রশংসা করছেন। তো দর্শক, এইভাবে কারা কারা এই সেই মেটিকুলাস ডিজাইন ষড়যন্ত্রের সাথে ছিল তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার কৃত্রিম ভাবে, সব ধীরে ধীরে ফাঁস হচ্ছে এবং ফাঁস হবে।